ইনকা সভ্যতা, মাচু পিছু, এ তো আমরা সবাই পড়েছি ইতিহাস বইতে, আর টিনটিনের সূর্যদেবের বন্দি গল্পেও। এই মাচু পিছু যাওয়া কেবলই একটা নিছক স্বপ্ন ছিল আমাদের কাছে। আজ সেই স্বপ্নই বাস্তবায়িত হওয়ার গল্প ভাগ করে নেব সকলের সাথে। ইনকারা তখনকার দিনে কিভাবে থাকতো, কোন দেবীর পুজো করত, কি খেত, কেমন ছিল সেই সভ্যতা, এর সম্বন্ধে অনেক অজানা তথ্য নিয়ে আমাদের এই এপিসোডটা। এই আমরা পৌঁছে গেছি মাচু পিছু। আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমরা কিভাবে মাচু পিছু পৌঁছালাম, আর এই ভিডিওতে এখন আমরা ঘুরিয়ে দেখাবো মাচু পিছুর আনাচে কানাচ। তো এই সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর আমরা আগে থেকেই টিকিটটা কেটে এসেছি। এখানে জাস্ট আমাদের চেক করতে হবে, আর তারপরেই আমরা ঢুকে যেতে পারবো আমাদের প্রি বুক টিকিট দিয়ে। এরকম দেখতে হয় টিকিটটা। Can you see now from here? There are this kind of river. Yes. Name it Urubamba. Urubamba River. But this kind of the name Urubamba is a new name. In the Inca times, my ancestors know this river as Wilcamayo. Wilca means sacred. Mayo means river. That is the sacred river. আর এই গাইড যা বলছে, এর উল্টো দিকে যে ভি শেপের পাহাড়টা দেখা যাচ্ছে, যেখানে কিছু ছোট ছোট হাট বা কুটির দেখা যাচ্ছে ট্যুরিস্টদের থাকার জন্য, এটাই হচ্ছে ইনফেমাস ইনকা ট্রেল, যেখান থেকে অ্যাকচুয়ালি এখনও বা আগেও শহর থেকে এই মাচু পিছুতে লোক আসতো দেখার জন্য। আর এইদিকে দেখা যাচ্ছে অলরেডি যেটা দেখতে আমরা সবাই এসেছি। Where these people need offering to the Pachamama. Who was the Pachamama? Mother Earth. Okay. Yes. But now you can see there are these kind of trees and there are this kind of flora. Because Machu Picchu, the Inca city, is the localization for the rainforest area. Machu Picchu. Machu means old, Picchu means mountain. And this kind of name is no the Inca city names. Okay. Machu Picchu, that one. See the big montaña? That one? Yes. Which is under the frog. That is Machu Picchu. Yeah? In the other side, you can see the other montaña. Name it Huayna Picchu. Huayna Picchu. Huayna means new or young, and Picchu means mountain. And that is a new mountain, and the other one, old mountain. আমাদের গাইড যেটা বলছে যে এই যে এখানে ভাগ হয়ে যাচ্ছে, এটা হলো সার্কিট নাম্বার 3 আর 4 হলো লোয়ারের দিকে, সার্কিট নাম্বার 1 আর 2 হলো আপারের দিকে। তো টিকিট নেওয়ার সময় 1, 2 নেওয়াটা ভালো, কারণ তাতে ভিউটা অনেক বেটার আছে। আর 3-তে শুধু একরকম আছে, সেটা একদমই নেওয়া উচিত না। আর 4-এ বেনা কিছুতেও দেখার সুযোগ আছে। আমরা সব নিয়ে নিয়েছি, 1, 2, 3, 4। আমরা যাচ্ছি 1, 2-তে। হ্যাঁ, 2-তে যাচ্ছি, মানে 1 আর 2-র একই টিকিট। তো হয়তো ওখানে কিছুটা আমরা পড়ে তো ওখানে কিছুটা হয়তো বাঁচাতে পারতাম, তাই জন্য তোমাদের জন্য বলে দিলাম 1 আর 2 সার্কিটটা নেবে। আমরা এরকম কোনো ব্লগ পাইনি যেখানে আমরা এতগুলো ইনফরমেশান পেয়েছি। তো আশা করি এই ব্লগটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানে দুটো সার্কিট আছে, আমরা নিচ থেকে আসছি, সার্কিট 1 আর সার্কিট 2। আমরা করছি সার্কিট 2টা, যেটা বড়টা। কেন আমাদের দেখে হয়তো মনে হয়েছে আমরা বড়টা করবো, আমরা নিজেরাই ছোটটাই করতাম। বলছে এইখানে নাকি অনেক পুমা আছে, তারপর বেয়ার্স আছে, আর যখন কোভিড টাইম ছিল তখন তো কোনো টুরিস্ট আসতো না, তখন নাকি ওরা ফ্রিলি এখানে ঘোরাফেরা করতো। সো ও যেটা বললো, আমি যেটা পড়ে বুঝেছিলাম যে এখানে খালি আগেকার যুগে লোকেরা সামার টাইমেরই একটা রিক্রিয়েশনের জন্য এটা বানিয়েছিল, কিন্তু সেটা ঠিক নয়। অ্যাকচুয়ালি সামারে এখানে প্রচণ্ড বৃষ্টি হয় আর উইন্টারে সানি ডে থাকে, তো ওরা বেসিক্যালি উইন্টারে ওখানে পৌঁছতো যাতে ওই কৃষিকাজ করতে পারে, বা ফার্টাইল জমি যেহেতু, সেহেতু আরও শস্য ওরা হারভেস্ট করতে পারে। কিন্তু এরকম হাঁটতে হাঁটতে আমাদের এমনি ফেটে গেছে, সেই জন্য এরকম কথা শোনাচ্ছে। বেরিয়ে আসে এইখানে অবধি চলে এসছে। এইটা হচ্ছে এদের ফার্মিং ল্যান্ড, যেরকম এখনকার দিনে পাহাড়ে ধাপ কেটে ধাপ চাষ করা হয়, তখনকার দিনেও এরকম ধাপ চাষ করা হতো, পটেটো, আলু, ভুট্টা এসব।
গাইড যেটা বলছিল যে যখন স্পেন ইনকা সাম্রাজ্যকে দখল করার জন্য আক্রমণ করেছিল কুস্কো শহরে, ওরা লুটপাট করতে এতটাই ব্যস্ত ছিল, তখন ওরা কুস্কো শহর বা ওখানকার টেম্পেল, রাজধানী পুরো ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ওরা এই মাচু পিচুর কোনো সন্ধানই পায়নি, বিকজ এইখানে এটা অতটাই ওপরে অবস্থিত বলে কোনো আওয়াজ ওরা শুনতে পায়নি স্প্যানিয়ার্ডরা, এবং সেই জন্য এই জায়গাটাকেই খুঁজে পায়নি, এবং সেই জন্য এটা পুরোটাই একেবারে ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছে। যে দেখা যাচ্ছে যে স্টেপগুলো, এগুলো হলো মাচু পিচুতে ইনকারা কি করতো, ওদের ফার্মিং এর জন্য ওরা এই স্টেপগুলো করতো, এখানে ওরা চাষবাস করতো। আর এই যে মাঝের যে পাটটা, সেখানে ওরা কোনো ফাংশন করতো। আর নিচের স্টেপগুলো অ্যাকচুয়ালি ওপরের স্টেপগুলোকে সাপোর্ট করার জন্য ছিল। তখনকার দিনেও কি সুন্দর সুয়েজ সিস্টেম ছিল এই শহরের মধ্যে। আর এই বাড়িগুলো প্রিস্টদের বাড়ি। তারপরে রয়েছে ওই গোল মতন যে অংশটা, সেটা হচ্ছে সান টেম্পল, যেখান থেকে ফেমাস সূর্যদেবের বন্দি টিনটিনের রচনা হয়েছে। আমরা এখন যেখান দিয়ে হাঁটছি সেটা কিন্তু ওই পুরোনো আমলের ইনকা ট্রেলই। তো এই ইনকা ট্রেলটা এখানে শেষ হয়ে যাচ্ছে, ওই যেখানে মেয়েটি ছবি তুলছে ওইখানে ওই ইনকা ট্রেলটা শেষ হচ্ছে, আর তারপরে মাচু পিচু শুরু হয়ে যাচ্ছে। মানে এই যে সিটাডেলটা দেখা যাচ্ছে, মানে এই ফোর্ট টাইপের, এটা কিন্তু মাচু পিচু। আর এই পিছনের পাহাড়টা হলো ভেনায়া পিচু, আর মাচু পিচু পাহাড়টা এখন মেঘের আড়ালে লুকিয়ে গেছে, ওই তখন শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। এই যে এই পাথরের এগুলো দেখা যাচ্ছে, তখনকার দিনে তো লোকে সিমেন্টের ব্যবহার জানতো না, তাহলে কি, আর এইটা প্রচন্ড ভূমিকম্প প্রবণ এলাকা, তো ওরা কি করতো, পাথরগুলোকে এমন খাঁজ কেটে ব্যবহার করতো যে যাতে যদি ভূমিকম্প হয়ও পাথরগুলো নড়নড় করতে করতে আবার যেন নিজের জায়গাতে এসে দাঁড়িয়ে যায়। এগুলো সবই সেই ইনকা আমলের যেমন পাওয়া গেছে ঠিক এক্স্যাক্টলি সেরকমই রাখা হয়েছে, কোনো মডিফিকেশন কিছু করা হয়নি। এখানে দেখালো একটা জায়গায় অফারিং করা হতো, তো অফারিংয়ে এরা কেবলমাত্র পশুদেরকেই অফারিং করতো, কোনো মানুষ অফারিং হতো না। এটা কিন্তু আমি হিস্ট্রিতে পড়েছিলাম যে এরা মানুষ অফার করতো, কিন্তু যে উনি বললেন যে ওটা করতো না, এটা কিন্তু একটা মানে ডাউটফুল একটা ব্যাপার। যাই হোক, উনি যেটা বলছেন আমি সেটাই বলছি। আর এরা নেশার জন্য আর কি কোকা লিভ সবসময় নিত। আর ড্রিঙ্কসের মধ্যে এরা চিচা বলে একটা বিয়ার টাইপের জিনিস, সেটা ওরা খেত। আর সেটা এখনও পেরুতে পাওয়া যায়, বাট প্রচণ্ড স্ট্রং হয়, তাই জন্য নর্মাল টুরিস্টকে এমনি দেয় না, হয়তো গাইডের সাথে গেলে লোককে দেয়। তো বিশাল স্ট্রং হয় নাকি এমন একটা বললো। তবে ওরা কিছু খেত না খেত, মানে নেশাটা কিন্তু ভরপুর করতো ইনকারা, তো সেটাই পাচ্ছি যত যা শুনছি। পাজামামা হলো এদের গড, পচা মামা নয়, তুই মানে সত্যি আনন্দবাজারের মতো হয়ে গেছিস। Sun temple এটা। People use it, this kind of natural rock just to the foundation for this building. তো জুন 21-এ সান একদম এর মাথায় থাকে। এটা হচ্ছে কর্কট সংক্রান্তি, সেই দিনকে এখানে, কেননা ওদের তখন দিন ছোট রাত বড় হয়ে যায়, তখন এইখানে আলোটা পড়ে। তারপর যখন আস্তে আস্তে যেহেতু এটা দক্ষিণ গোলার্ধ, দিন বড় হয়ে যায়, মকর সংক্রান্তির দিন এদের এখানে দিন বড় রাত ছোট, সেই জন্য তখন ওটা এইদিকে চলে আসে। কি কনসেপ্ট, অসাধারণ। এটা রয়্যাল ফ্যামিলিরা থাকে এখানে, কুকের আর খাবার দাবার করে ফ্যামিলিদের জন্য নিয়ে যেত। মানে আমরা যেমন দীঘা মন্দার, এরা তবে বেশিরভাগ বলছে ইনকারা কিন্তু থাকতো বেসিক্যালি কুস্কোতে, আর ওই একটা আউট হাউস গোচ্ছের ওদের ছিল হলো এই মাচু পিচুতে এসে থাকতো। আর ছুটি কাটানোর জন্য যেমন লোকে আসেন, আমরা যেমন মন্দারমণি যাই, তো ওরা এরকম এখানে মাচু পিচুতে আসতো। এখানে পাওয়া গেছিল যা আর্টিফ্যাক্টস বা মামিজও এখানে ওই ইজিপশিয়ানদের মতন এরাও আফটার লাইফে বিশ্বাস করতো বলে এখানে মামিজও পাওয়া গেছিল। তো এই মামিজগুলো এরা সবই ইয়েল ইউনিভার্সিটিতে নিয়ে চলে গেছে, এদের পেরুর কাছে কিছুই রেখে দেয়নি। তো এখনও এদের কাছে এরা কেস লড়ছে সেই আর্টিফ্যাক্টসগুলো পাওয়ার জন্য, বাট স্টিল নো লাক। পাহাড়ে এরম ধাপ কেটে কেটে বানিয়েছিল নিজেদের এই মাচু পিচু শহরটা, এবং তার ওপর তৈরি করেছিল বাড়িঘর দোরগুলো। তো সেই জন্যই স্পেন যখন আক্রমণ করতে এসেছিল, তখন নিচ থেকে যখন ওরা দেখেছিল, তখন খালি মাউন্টেনই দেখতে পেয়েছিল, পাহাড়, যে তার ওপরে যে কোনো বসতি থাকতে পারে
সেই ধারণাই এদের আর হয়নি, এবং সেই জন্যই ওরা ভেবেছিল যে আর কিছু নেই, কুস্কোই হয়তো ওদের মেন সিটি, তাই খালি কুস্কোই অধিকার করেছে। Just they need to transport a spring water from the mountains. Okay. Yeah? Because in the Inca city there are 16 water fountains. ওই এই যে লোয়ার, এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ইন মাচু পিচু, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর এই আপার পার্ট যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আপার পার্ট। এখানে হচ্ছে মন্দির বা অ্যাক্রোপলিস টাইপের, মানে ওই অফারিং দেওয়ার জায়গা প্লাস প্রিস্টদের থাকার জায়গা, এবং ওইটা হচ্ছে ওই হাফ সার্কেলটা হচ্ছে একটা সান টেম্পল। আর এই যে পাতা দেখছো, এগুলো হলো কোকা লিফের পাতা, যা দিয়ে নেশা করা হয় আর কি। এইটা হলো ওদের অ্যাম্পি থিয়েটার ছিল, আর এখানে কি সুন্দর হাততালি মারলো, বেশ ইকো হয়ে শোনা গেল, যেটা আর কি আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের ফোর্টটাতেও। তো ওরকমই এই জন্যই এখানটাতে ওই থিয়েটারটা করেছে, যাতে একটু মাইক্রোফোনের মতো ব্যাপারটা হয়। এখানে অনেক লামা দেখা যাচ্ছে, এরা সবাই এরকম ঘুরে বেড়াচ্ছে ন্যাচারালি, কি কিউট। এবার আমরা যেহেতু একদম নিচে চলে এসেছি, তো এখান থেকে এই স্টেপগুলো ভালো বোঝা যাচ্ছে, যেখানে ওরা চাষবাস করতো আর কি। ওদিকেও একটা লামা দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে এই যে লামা। Pananchis Kama Machu Picchu. See you next time. আমরা আবার ফিরে এসেছি আগস্তে কালিয়ান্তেসে। তো সেখানে আমরা এলাম আবার সেম বাস করে। তো এবার এসে দেখলাম ট্রেন আবার বিভৎস লেট, তো এবার এখন 2 ঘন্টা লেট। তো আমরা খাওয়া দাওয়া করলাম, করে এখন একটু ঘুরছি। মাচু পিচুতে আমাদের একটু শপিং হলো, সোয়েটার কিনলাম, আর তারপর এখন যাচ্ছি ট্রেনের দিকে। আর এখানে দেখো উরুবাম্বা নদী একদম খরস্রোতা এখানে। এই টাউনটাও খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান, রেস্টুরেন্ট, সাথে এরকম উরুবাম্বা নদীর আওয়াজ, সব মিলে খুব সুন্দর। তো একটা ট্যালকাম পাউডার কেনার ছিল, তো যেটা আমরা আনিনি, তো তাই জন্য এখানে একটা ফার্মাসিতে ওই পাউডারটা পাওয়া যাচ্ছে। তা গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আছে, মানে ওই আর কি লিখে বলছে যে 18, ক্যালকুলেটারে লিখে দিয়েছে প্রাইস। কোথাও প্রাইস লেখা নেই, 18 মানে টু মাচ। একটা এইটুকু পাউডারের দাম নাকি 400 টাকা, ভারতীয় টাকায় 400 টাকা হয়। এটা কখনো হতে পারে? যেখানে বেশিরভাগ জিনিসের দামই আমাদের দেশের এদের দেশের কাছাকাছি আসছে, সেখানে একটা টেলকম পাউডার 400 টাকা, মানে টু মাচ কিছুও বলছে। আমি বললাম কোথায় লেখা আছে 400 টাকা, আমি তো কোথাও প্রাইস দেখতে পাচ্ছি না। তখন কি করলো, একটা দেখা কাগজ সেটে দিলাম, দিয়ে এবার তাতে লিখতে যাচ্ছে যে 18। আমি বললাম না ভাই, আর দরকার নেই, তুমি 18 ওখানে নিজে থেকে আর লিখে দিতে হবে না। আর কোনো বিল নেই, কিচ্ছু নেই, মানে মজাই আছে। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, সবাই খুব চিয়ার করছে, যারা খেলার মাঠে চিয়ার করে ওরকম ব্যাপার। তো চলো ট্রেনে ওঠা যাক। নিয়ে এবার কখন বাড়ি পৌঁছাবো, মানে ওই হোটেলে পৌঁছাবো, এখনকার টেম্পোরারি বাড়িতে আর কি, কে জানে। আমরা এই ট্রেনে বসলাম, তো এখন বাজছে 7:40। আসার কথা ছিল 5:23 ছাড়ার কথা ছিল, 7:40 এসে সবে দাঁড়িয়েছে, 8টায় ছাড়বে হয়তো। তো বিশাল লেট, আমাদের পৌঁছাতে 12:30 বাজে মনে হচ্ছে। এখন বাজছে 12টা, আর আমরা পৌঁছালাম কুস্কোতে। এবার এই যেখানে বাস স্টপটা, সেখান থেকে একটা উবার করে যাব হোটেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে। আর বেশিক্ষণ টাইম নেই, 4 ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে রেইনবো মাউন্টেনের জন্য। চলো দেখা হচ্ছে কালকে। আমি মঙ্গলিমা, আমরা ঘুরে দেখি বিশ্বের সকল দেশ। আর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি পেরু শহরের মাচু পিচু। পেরু হলো 68তম দেশ। আর এই ভিডিওর সিরিজটা আমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর বেল আইকনটা টিপতে ভুলো না।